আজ শ্রাবণ মাসের শনিবার, তাই কিন্তু বাড়িতে নিরামিষ মানে একদমই নিরামিষ। তাই কিছু আর করব না, বসিয়ে দিচ্ছি চালে আর ডালে, দিয়ে দেবো এর মধ্যে আলু। আর মেয়ে ঢ্যাঁড়স খেতে ভীষণ ভালোবাসে, সিদ্ধ ভেন্ডি সিদ্ধ, সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো। ভাতটাকে ওই ফ্যানে ভাত টাইপের করবো, ঘি দিয়ে খাওয়া হবে। এক সিদ্ধ ভাত খাই সোমবার আর শনিবার, সবজি টবজি কিছু করা হয় না। কিন্তু মেয়ে তো আর ওইভাবে খেতে পারবে না। আর ছাদের থেকে, আমার ছাদ বাগান থেকে কুমড়ো শাক একটু কেটে এনেছি, ওর মধ্যে দিয়ে দিলে না খেতে খুব সুন্দর লাগবে। কুমড়ো শাক, লাউ শাক, তারপরে চাল কুমড়ো শাক, এই কটা শাক যদি এই ভাতে দেওয়া যায় না, তা খাওয়ার মানে পুষ্টি তো আছেই, তার সঙ্গে সঙ্গে খাওয়ার টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। আর সঙ্গে ভেজে নেব বড়ি, গয়না বড়ি, এমনি বড়ি। এটা দিয়েছিল ওই হলদিয়া থেকে ওর এক যে প্রিয় বান্ধবী, তার মা বানায় এগুলো। আমি এগুলো বানাতে পারি না, বানাই না, ওরা দিয়ে থাকে সেইগুলোই। আমাদের খুব একটা বড়ি খাওয়া হয় না। আজকে মেয়ে বলল, মা আজকে এর সঙ্গে বড়িটা কিন্তু খুব ভালো লাগবে, ভাজবে? আমি বললাম 100 বার ভাজবো। বলে বড়ি ভাজা হলো, বড়ি ভাজা আর আলু সিদ্ধ আর এই ভাত। শুধু গোবিন্দভোগ চাল দিয়েও খুব ভালো হয়, কিন্তু চাল ডাল আর একটু শাক পাতা দিলে না, লাউ শাক, কুমড়ো শাক অথবা চাল কুমড়ো শাক, এই তিনটে যে কোনো শাক, আর অন্য শাক দেওয়া যাবে না, সেটা খুব একটা ভালো হবে না, আমি জানি না। আর এইদিকে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি তেমনি হাওয়া। এখন সকাল বাজে 10:30, তখন ওই রকম অবস্থা। মেয়ে অফিসে বেরোবে, তাই তাড়াতাড়ি করে ভাতটা, আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি। এর সঙ্গে শুকনো লঙ্কাও ভালো লাগবে না, কেন ঘি দেবো যেহেতু, এর সঙ্গে কাঁচা লঙ্কাটাই যাবে। মেয়ে বললো, মা শুকনো লঙ্কা দিই মাখবো? না না, এই ভাতের সঙ্গে ঘিয়েই থাকবে, তো এর সঙ্গে যদি শুকনো লঙ্কা ভালো লাগবে না। শুকনো লঙ্কার সঙ্গে শুকনো লঙ্কা, পেঁয়াজ, এটা ডালের সঙ্গে খুব ভালো লাগবে আমিষের দিনে বলে এই ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিলাম। আর এই দিয়েই আজকে খাওয়া হবে বন্ধুরা। এটা দেখতে এইরকম খাবার, কিন্তু খাওয়ার সময় মনে হবে না যেন অমৃত লাগছে। কেন প্রত্যেক দিনই তো মাছ মাংস খাওয়াই হয়, ডিম সয়াবিন, আমিষ তো প্রত্যেক দিন। আর এইভাবে যদি ঘি দিয়ে একটু ফেনে ফেনে ভাত খাওয়া যায় না, এর টেস্টই আলাদা। আর মনে হয় যেন পুজো পুজো বাড়ি লাগে, পুজোর একটা ভাব থাকে যে হ্যাঁ একটা কিছু পুজো নিষ্ঠা করছি, এরকম একটা কিছু ভাব লাগে। একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।